নবীজির মুখনিসৃত বাণী, যেসব কথা না মানলে আপনি প্রকৃত মুসলমান নন। হযরত মুহাম্মদ যা বলেছেন আমাদের জন্য, যা মানলে বদলে দেবে আপনার জীবন। নবীজির মুখ থেকে যে কথাগুলো হৃদয়ে ধারণ করা জরুরি। নবীজি যা করতে বলেছেন, আপনি কি তা করছেন? ইসলাম মানে কেবল নামাজ নয়, জানুন নবীজি শেখানো আসল জীবন পদ্ধতি, যে বাণীগুলোতে গঠিত হয় একজন সত্যিকারের মুসলমান। ইসলাম ধর্ম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য রয়েছে নির্দিষ্ট দিক নির্দেশনা। এই ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ তার জীবন ও বাণীর মাধ্যমে মুসলমানদের জন্য রেখে গেছেন এক আদর্শ পথ নির্দেশনা, যার মাধ্যমে একজন মানুষ শুধু ইহ জগতে নয়, পরকালেও শান্তি লাভ করতে পারে। তিনি যা বলেছেন বা করে দেখিয়েছেন, মুসলমানদের জন্য তা অনুসরণ করা অপরিহার্য। তার প্রতিটি কথা, কাজ এবং নীরব সম্মতি ইসলামী শরীয়তের ভিত্তি। তাই তার আদর্শ অনুসরণ করাই একজন প্রকৃত মুসলমানের ধর্মীয় দায়িত্ব। মহানবী মুহাম্মদ সর্বাগ্রে আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না, তার কোনো অংশীদার নেই এবং তিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা। এই একত্ববাদের বার্তা নিয়েই তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন এবং তাওহীদের ভিত্তিতে সমাজ গঠনের চেষ্টা করেন। নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে নবীজি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি নিজে কখনোই নামাজ পরিত্যাগ করেননি এবং সাহাবীদেরও সময় মতো মনোযোগ সহকারে নামাজ আদায় করতে উৎসাহ দিয়েছেন। তার হাদিসে বারবার উল্লেখ পাওয়া যায় যে নামাজ হলো ঈমানের প্রমাণ, আর যারা নামাজ ত্যাগ করে তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। রমজান মাসে রোজা রাখা আল্লাহর নির্দেশ, আর নবীজি এই ফরজ ইবাদতের তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। রোজা শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নয়, বরং আত্মশুদ্ধি ও সংযমের প্রশিক্ষণ। নবীজি বলেছেন, কেউ যদি রোজা রেখে অসৎ কথা বলে কিংবা খারাপ কাজ করে, তাহলে তার রোজা শুধু উপবাসই থেকে যাবে। অর্থনৈতিক ভারসাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য নবীজি যাকাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। যাকাতের মাধ্যমে ধনীদের সম্পদ গরিবদের মাঝে বণ্টিত হয় এবং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। যারা যাকাত এড়িয়ে যায়, নবীজি তাদের কঠোরভাবে সতর্ক করেছেন। সামর্থ্যবানদের জন্য হজ্জ পালন করা ফরজ এবং নবীজি নিজে হজ্জের বিধান শিক্ষা দিয়েছেন তার হজ্জের মাধ্যমে। তিনি হজ্জের সময় মানুষের আচরণ কেমন হওয়া উচিত, কিভাবে ইহরাম পরতে হয়, কিভাবে কাবা তাওয়াফ করতে হয়, সবকিছুর আদর্শ রেখে গেছেন। সততা ও আমানতদারিতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। নবুয়তের পূর্বেই তিনি আলামিন নামে পরিচিতি লাভ করেন, যা তার উপর মানুষের আস্থা ও বিশ্বাসের প্রমাণ। নবীজি সবসময় বলতেন, একজন প্রকৃত মুসলমান মিথ্যে বলবে না, প্রতারণা করবে না এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। পরিচ্ছন্নতাকে তিনি ঈমানের অঙ্গ বলে ঘোষণা করেছেন। শরীর, পোশাক, খাদ্য, বাসস্থান এবং সমাজ সব ক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা ইসলামের একান্ত দাবি। নবীজি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং সাহাবীদেরও তা শিখিয়েছেন। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহানবীর অবদান অনস্বীকার্য। তিনি নারীদের শিক্ষা, সম্পত্তির অধিকার এবং পারিবারিক সম্মান নিশ্চিত করেছেন। তার মতে, যারা স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করে তারাই প্রকৃত অর্থে উত্তম মানুষ। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দয়ার মনোভাব এবং প্রতিবেশীদের অধিকার রক্ষা, এসব বিষয়েও নবীজি অত্যন্ত গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজে খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে প্রকৃত মুসলমান নয়। এমনকি তিনি অমুসলিম প্রতিবেশীকেও সম্মান ও সহানুভূতির সঙ্গে আচরণ করতে বলেছেন। নবীজি সবসময় মানুষকে ক্ষমার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি দয়াশীল, তাই তোমরাও একে অপরের প্রতি দয়ালু হও। তিনি তার ব্যক্তিগত জীবনে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি, বরং সবসময় মাফ করে দিতেন। তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাওবার গুরুত্ব। তিনি নিজেও দিনে বহুবার তাওবা করতেন এবং উম্মতকে শেখাতেন যেন তারা গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।